হ্যালো, এইচএসসি 26 এর ছোট ভাইয়া আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের নার্সিং অ্যাডমিশনের যে বিগত বছরে বিজ্ঞান ক্লাসটা ছিল, বিজ্ঞানের যে প্রশ্নটা এসেছিল ডিপ্লোমার, সেই প্রশ্নটা সলভ করব এবং তোমাদের বিজ্ঞানের বেশ কয়েকটা প্রশ্ন সহজভাবে আমি ব্যাখ্যা করব। আর আমাদের এই চ্যানেলে তোমরা নিয়মিত তোমাদের নার্সিং প্রিপারেশনের সকল ক্লাস পাবা। আর আমরা খুব সীমিত খরচে তোমাদের অ্যাডমিশন ব্যাচ চালাচ্ছি এবং যেখানে তোমাদের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। আর হচ্ছে যারা আমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষার্থীদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করবো অবশ্যই। তো ক্লাসটা শুরু করা গেল। তো দেখো, সবার কাছে এমসিকিউ এসেছে, সেটা হচ্ছে দেখো যে কুমির কোন শ্রেণীর প্রাণী। এখানে অ্যাবিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, ম্যামেলিয়া। সঠিক উত্তর হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া অর্থ হচ্ছে সরীসৃপ, অর্থাৎ কুমিরের শরীর লাশযুক্ত এবং এটা ডিম পারে। আর কুমিরের সরীসৃপ শ্রেণী বা রেপটিলিয়া শ্রেণীর প্রাণী, এই জন্য কারেক্ট অ্যান্সার বি। এটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন এসেছে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইশিহারা চার্ট কি। এটা মূলত বন্ধ্যাত্ব নির্ণয়ে ব্যবহৃত চার্ট, অর্থাৎ ইশিহারা চার্টে বিভিন্ন রঙের বিন্দু দিয়ে সংখ্যা বা চিহ্ন তৈরি করা থাকে। এটি দেখে একজন ব্যক্তির রং ঠিকভাবে চিনতে পারেন কিনা তা পরীক্ষা করা হয়। তারপরে যে প্রশ্ন এসেছিল রসায়ন থেকে, সেটা হচ্ছে অদ্রাব্য পদার্থ কোনটি, ওটা যেটা জ্বলে না, সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ হচ্ছে নাইট্রোজেন নিজে জ্বলে না এবং সাধারণভাবে আগুন জ্বলতে সাহায্য করে না। ইথার, বেনজিন ও হাইড্রোজেন এগুলো আগুনে জ্বলে। বুঝতে পারছো? নেক্সট এমসিকিউটা হচ্ছে জীববিজ্ঞান থেকে, নিচের কোনটি লালা গ্রন্থি। সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। দেখো, প্যারোটিড গ্রন্থি মানুষের প্রধান লালা গ্রন্থিগুলোর মধ্যে একটি। এটি কানের নিচে ও সামনের দিকে অবস্থিত এবং লালা তৈরি করে। বাকি যে অগ্ন্যাশয়, তারপর আন্ত্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো লালা সেক্রেশন করে না, এগুলো স্লাইভা সেক্রেশন করে না। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে দেখো, কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। দেখো, সেটা হচ্ছে পেনিসিলিন নামে, এটা এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। যারা যেমন প্যারাসিটামল, এটা একটা জ্বরের ওষুধ। আর প্যান্টোপ্রাজল এটা হচ্ছে গ্যাসের ওষুধ। আর অ্যালকোহল তো তোমরা জানোই, যার কারণে পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। নেক্সট যে এমসিকিউটা এসেছে দেখো, যে বলছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। সেটা হচ্ছে স্পিগনোম্যানোমিটার। এটা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম। বুঝতে পারছো? আর অর্থাৎ সহজ ব্যাখ্যা হিসেবে দেখি যে স্পিগনোম্যানোমিটার দিয়ে মানুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ পরিমাপ করা হয়। তারপরে যে এমসিকিউটা আসছে সেটা হচ্ছে আলফা কণার বৈশিষ্ট্য নিচের কোনটি। সেটা হচ্ছে দেখো, আলফা কণার বৈশিষ্ট্য হচ্ছে এটি ধনাত্মক চার্জযুক্ত কণা। তাহলে একটি আলফা কণায় দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে। দুটি প্রোটন থাকার কারণে ধা এর চার্জ হচ্ছে ধনাত্মক। বুঝতে পারছো? তারপর নেক্সট এমসিকিউটা আসছে দেখো, প্রাণীদেহে প্রধানত কোথায় ভিটামিন সঞ্চিত থাকে। সেটা হচ্ছে যকৃৎ বা লিভারে, সেখানে ভিটামিন সংরক্ষিত থাকে। তারপরে যে এমসিকিউটা আসছে সেটা হচ্ছে দেখো, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন। সেটা হচ্ছে বিকৃতি বা স্ট্রেন। অর্থাৎ আমরা সহজ ব্যাখ্যায় যাই, সেখানে হচ্ছে বলছে যে বিকৃতি হলো দৈর্ঘ্যের পরিবর্তন ও মূল দৈর্ঘ্যের অনুপাত। এই ধরনের দুটি রশ্মি ভাগ করা হয় এবং কোনো মাত্রা বা একক নেই। আচ্ছা, তারপরে এমসিকিউটা খেয়াল করি যে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়। সেটা হচ্ছে জাইমেস। তো ইস্টে থাকা জাইমেস এনজাইমগুলো গ্লুকোজকে গাজন বা খেয়ে ফেলার ফলে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তারপরে যে এমসিকিউটা আছে দেখো, ভূস্থির উপগ্রহের আবর্তন কাল কত। সেটা হচ্ছে 24 ঘন্টা। অর্থাৎ বহিঃস্থির উপগ্রহ পৃথিবীর ঘূর্ণনের সময়ে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ আমাদের পৃথিবীর উপরে যে উপগ্রহগুলো পাঠানো হয়েছে, এগুলো আমাদের পৃথিবীর সাথে সূর্যকে প্রদক্ষিণ করে, তাই এগুলো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময়টা লাগে এটাও ঠিক একই সময় নেয়। তারপর এমসিকিউটা দেখো, অক্সিজেনকে আবিষ্কার করে। সেটা হচ্ছে জোসেফ প্রিস্টলি। অর্থাৎ জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করে। ঠিক আছে। তারপরে যে এমসিকিউটা আছে দেখো, পানিতে কোনটির উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ। তো সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট পানিতে স্থায়ী ক্ষারতা সৃষ্টি করে, এটি শুধু ফুটিয়ে দূর করা যায় না। তারপরে দেখো, নিচের কোনটি জীবাণুনাশক। ফরমালিন। তার ফরমালিন দিয়ে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। দেখো, ফরমালিন হলো পানিতে ফর্মালডিহাইডের দ্রবণ। এটি জীবাণুনাশক ও জৈব নমুনা হিসেবে কাজ করে।
তারপরে দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কোন মৌলের বিক্রিয়া ঘটানো হয়, সেটা হচ্ছে জিঙ্ক। বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখি আমরা পরের স্লাইডটা একটু। আচ্ছা, তারপর স্লাইডটা দেখো যে শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা কি হবে, সেটা হচ্ছে এক্স চতুর্থাংশ হবে। আচ্ছা, তারপরের এমসিকিউটা দেখি, যেটাতে দেখো জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হয়, সেটা হচ্ছে বয়স্ক, অর্থাৎ জেরিয়াট্রিক্স বিভাগে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে প্রবীণ ও বয়স্কদের ব্যক্তিদের রোগ ও স্বাস্থ্য সমস্যার চিকিৎসা করা হয়। তারপরে কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিজেন। তারপরে এমসিকিউটা যেটা আসছে যেটা 54 নম্বর এমসিকিউ, কোন গ্রন্থি অকার্যকারিতার তার ফলে ডায়াবেটিস হতে পারে, সেটা হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ঠিকমতো কাজ না করলে এর ফলে তোমাদের ডায়াবেটিস হতে পারে। এই একটা এমসিকিউ আসছে তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষায়। তারপরে দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা আছে দেখো 380 থেকে 780 ন্যানোমিটার। তারপরে এমসিকিউটা দেখি, মানবদেহে কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড ও বাইকার্বনেটের সমন্বয়ে তৈরি বাফার পিএইচকে স্থির রাখতে সাহায্য করে। এই যে এটা। তারপর দেখো কোনটি পানিবাহিত রোগ, টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ, বুঝতে পারছো? এবং টাইফয়েড ফিভারটা হয় মূলত সালমোনেলা টাইফয়েড নামক ব্যাকটেরিয়ার কারণে। এই যে। তারপরে এমসিকিউটা খেয়াল করি, মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করে মাটির পিএইচ বৃদ্ধিতে। তারপরে এমসিকিউটা জীববিজ্ঞান থেকে এসেছে, দেখো সাপের বিষের প্রধান উপাদান কি, সেটা হচ্ছে প্রোটিন ও বিভিন্ন এনজাইম। তারপরে যে এমসিকিউটা আসছে সেটা পদার্থবিজ্ঞান থেকে, দেখো সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থান করলে সেটাকে কি বলে, সেটাকে সূর্যগ্রহণ বলে, বুঝতে পারছো? তারপরে এমসিকিউটা খেয়াল করি, কোন কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়, সেটা হচ্ছে সমুদ্রে। তারপর দেখো সাইকেলের বেগ ও পশ্চাৎ চাকার উপর ক্রিয়াশীল সামনের দিকের ঘর্ষণ ও বলের মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো সাইকেল চালানোর সময় চালিত পশ্চাৎ চাকার উপর ভূমির স্থিতি ঘর্ষণ সামনের দিকে ক্রিয়া করতে পারে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি, বুঝতে পারছো? তারপরে এমসিকিউ খেয়াল করি, নিচের কোন যৌগমূলকের যোজনী 3, সেটা হচ্ছে ফসফেট। আর তারপর তো সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি, সেটা হচ্ছে চর্বি। তারপরে লাইসোসোমের প্রধান কাজ কি, সেটা হচ্ছে জীবাণু ও বর্জ্য পদার্থ ধ্বংস করা। তারপরে দেখো পরমাণুর সৌরজগতের মতো মডেল প্রস্তাব করেন কে, সেটা হচ্ছে রাদারফোর্ড। সৌরজগতের মডেল প্রদান করে রাদারফোর্ড। হ্যাঁ, তারপরে এমসিকিউটা দেখি যে যকৃতে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। তারপরে এমসিকিউটা যেটা আছে দেখো স্থূলতা পরিমাপের প্রধান সূচক হিসেবে কাজ করে কোটে বিএমআই, এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তারপর দেখো কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত, সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে। তো গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী যেটা দেখো 65 নম্বর এমসিকিউতে দেখো যে সাপের বিষে ফ্লোরিক অ্যাসিড থাকে না, এটি প্রধানত প্রোটিন ও পেপটাইড ও বিভিন্ন এনজাইমের জটিল মিশ্রণ। বাকি এমসিকিউ তুমি দেখে নিবে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে বলবা, আর আমি তোমাদের রেগুলার ক্লাস আপলোড করবো তোমাদের নার্সিং অ্যাডমিশন নিয়ে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে, আর নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও জানাবা। তো ধন্যবাদ সবাইকে।